জুমার নামাজের সব ধরনের প্রস্তুতি থাকলেও ঠিক ১ ঘণ্টা আগে পুড়ে ছাই হয়েছে মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষার্থীদের ব্যবহৃত জিনিসপত্র। দুপুর ১১:৩০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাজারীবাগ ঝাইচরের বস্তিতে। এতে পুড়ে যায় বেশ কিছু স্থাপনাও। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে ঘটনার পর মুখোমুখি অবস্থানে মসজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পাশে থাকা দোকানের মালিকরা অগ্নিকাণ্ডের ঘটনায় একে অপরকে দুষছেন। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 24 রমজান থেকে অদ্যবধি মাদ্রাসা বন্ধ। এখানে কোনো পাক হয় না, এখানে কোনো রান্না হয় না, চুলাও জ্বলে না। এই আগুনটার সূত্রপাত হয়েছে আমাদের মসজিদ মাদ্রাসার দক্ষিণ সাইডে কেমিক্যালের বস্তা, কার্টুনের গোডাউন, বিভিন্ন প্লাস্টিকের মালামাল, এখান থেকে সূত্রপাত হয়ে আজকে আমরা এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি। তো ঈদের কারণে মাদ্রাসাটা বন্ধ। এখন এনারা বলতেছে যে মাদ্রাসার ভিতর থেকে আগুন সূত্রপাতটা হয়েছে। তা আমার কথা হচ্ছে যে মাদ্রাসার ভিতরে তো বোর্ডিং এখন চলে না, কারণ এখন মাদ্রাসা বন্ধ। অতএব তাহলে আমি যতটুকু মনে করি যে বাহির থেকে আগুনটা লাগছে। আমরা ভিতরে ঢুকে কিতাবাদি বাইর করছি, কেউ বলতে পারে না। কাঠনের গোডাউন ছিল, ওইখান থেকে আগুন দাও দাও করে ধরার পরে তারপরে এই যে এখানে মসজিদ আছে, মসজিদে ধরছে। এদিকে স্থানীয়দের ক্ষোভ ফায়ার সার্ভিসের উপর। তাদের অভিযোগ, অন্তত ৮ ঘন্টা পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। এলেও তাদের কাছে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে দাবি তাদের। ফায়ার সার্ভিস প্রথম আধা ঘন্টার ভিতরে আসছিল না, আধা ঘন্টা থেকে ১৫ ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। মানে আগুনটা যখন সূত্রপাত হয়ে মসজিদের অর্ধেক পুড়ে গেছে, তখন ফায়ার সার্ভিসের গাড়ি আইছে আধা ঘন্টা পরে আসার পরে ফায়ার সার্ভিস পানি ছাড়া পরে পানি এখানে আমরা পাম্পের থেকে পানি আইনে এই জায়গায় পানি মারছি চিকন পাইপ দিয়া। পরে মোটা পাইপ ফায়ার সার্ভিসে পানি সংকট অন্য জায়গাতে আবার পানি আনছে, পানি আইনে তারপরে হেরা পানি মারছে। একটা ইউনিট উপরে উঠাইতে পারে না, এখান দিয়ে মারছে, তখন আগুন মসজিদের উপরে উঠে গেছে। ওদের গাড়িতে পানি ছিল না, ওরা তো আসছে লেট করে পুড়ে যাওয়ার পরে। তবে স্থানীয়দের এমন অভিযোগ ধোপে টিকেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার কাছে। আমাদের ফায়ার ইউনিটে পানি থাকবে না, এটা তো আপনারা নিজেরা জানেন। এই বিষয়গুলো তো হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তো প্রাথমিক অবস্থায় আমাদের তো একটা ইউনিটে যে পানি ওয়াটার টেন্ডার, যেটা তো 1 ট্যাঙ্কি পানিই তো থাকে। 1 ট্যাঙ্কি পানি শেষ হওয়ার পরে তো আমরা ফার্দার আমরা তো পানির উৎস খুঁজি, এটা তাই না? তো অ্যাট দ্য সেম টাইম আমরা পানির উৎস খুঁজে পেয়েছি। প্রথম অবস্থায় 1 ট্যাঙ্কি পানি যতক্ষণ পর্যন্ত ছিল, অন্য স্টেশন আসতে তো সময় লাগবে, তাই না? তো পানি ছিল না, এই কথাটা তো মানে সঠিক না। এটা স্বাভাবিকভাবেই আমরা খুব দ্রুতই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং 12:40-এ আমরা আগুনের নিয়ন্ত্রণ দিয়েছি। এর মধ্যে আমাদের হাজারীবাগ ফায়ার স্টেশন এখানে জয়েন করার পর তারা ফার্দার হেল্প চাওয়ার পরে আমরা পরবর্তীতে আরও হেডকোয়ার্টার সহ মোহাম্মদপুর এবং লালবাগ সহ 7টা ইউনিট এখানে কাজ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আর আপনারা যেটা বললেন যে মসজিদের রান্নাঘর থেকে, আসলে এটা বলা মুশকিল, কারণ আমরা তো এসে আগুন পাইছি এবং ডেভেলপ অবস্থায় আগুন পেয়েছি। তো স্বাভাবিকভাবে যখন একটা বড় আগুন আমরা পাই, এখানে আগুনের উৎস খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ছিল মসজিদ, যদিও দেখে বোঝার কোনো উপায় নেই, যেহেতু এটি এত বেশি বস্মিত হয়েছে অগ্নিকাণ্ডের পর। আজকে ঠিক জুমার নামাজ পড়ার এখানটাতে কথা ছিল, কিন্তু 11:50 নাগাদ আগুন লাগার পরে ঠিক এই অবস্থা হয়েছে। এটি মসজিদ এবং মাদ্রাসা ছিল। পাশে যে ভাঙ্গারি দোকান ছিল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে এখানে একটা পাল্টাপাল্টি অভিযোগ বলা হচ্ছে। ভাঙ্গারি যাদের দোকান ছিল তারা বলছেন মসজিদ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, আর এখানে মসজিদ সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন ভাঙ্গারি দোকানের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আসলে এখনও কিন্তু কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি জানা যায়নি। তবে এতটুকুই বলা যায়, যে চিত্র আমরা দেখেছি উভয় পক্ষই কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।